স্পোর্টস। পোশাক কর্মী মোহাম্মদ রুবেলকে হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে ক্রিকেটার সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি ফারুক আহমেদকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বিসিবি সভাপতির পাশাপাশি বিসিবির পরিচালনা পর্ষদ প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরীকেও এই নোটিশ দেওয়া হয়েছে। দেশে ফেরানোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জাতীয় ক্রিকেট দলের অখণ্ডতা ও সুরক্ষা নিশ্চিত করতে অংশগ্রহণকারী হিসেবে ক্রিকেটের সব ধরনের সংস্করণ থেকে সাকিব আল হাসানকে সাময়িক বরখাস্তের অনুরোধ করা হয়েছে সেই নোটিশে। আইনজীবী সজীব মাহমুদ আলম জানিয়েছেন, অতীতে সাকিব আল হাসানের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা গুরুতর অভিযোগ উঠেছে, তবে বিসিবি সবসময় তা পাশ কাটিয়ে গেছে। কিন্তু এখন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। ফৌজদারি মামলার একজন আসামি হিসেবে সে ক্রিকেটে সম্পৃক্ত হতে পারবে না, কেননা ক্রিকেটের সাথে দেশের ভাবমূর্তি জড়িত। তাই ক্রিকেটের সব ধরনের সংস্করণে তার অংশগ্রহণ স্থগিত করতে হবে এবং তাকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে নোটিশটি পাঠানো হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান মাগুরা 1 আসনের সংসদ সদস্য। কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলন চলাকালে গত 5 আগস্ট পোশাক কারখানার কর্মী মোহাম্মদ রুবেল গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে গত 22 আগস্ট আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আর সে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 156 জনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরো 400-500 জনকে আসামি করেছেন বাদী। আর অন্তর্ভুক্ত এই মামলার 28 নম্বর আসামি হচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান। নোটিশে বলা হয়েছে, দেশের নাগরিকদের হৃদয়ে দেশের ক্রিকেট ও বিসিবি একটি বিশেষ স্থান দখল করে আছে। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা আমাদের দেশের আইডল, তাদের অনেকেরই বিশাল ফ্যান ফলোয়ার রয়েছে। সম্প্রতি দেশের তরুণ প্রজন্ম রক্ত আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে অভূতপূর্ব এক পরিবর্তন নিয়ে এসেছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডেও সেই পরিবর্তনের হাওয়া বইছে। সাকিব আল হাসানের বিষয়ে নোটিশে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির দুর্নীতি বিরোধী কোড, অ্যান্টি কারাপশন কোড ফর পার্টিসিপেন্টস এসিসিবি অনুসারে সাকিব আল হাসান বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেটের একজন অংশগ্রহণকারী। বিসিবির দায়িত্ব হচ্ছে দেশের ক্রিকেটের অখণ্ডতা রক্ষা করা। ফলে বিসিবি ও আইসিসির দুর্নীতি বিরোধী কোডের 471 ধারা অনুসারে একজন অংশগ্রহণকারী হিসেবে ক্রিকেটের সব ধরনের সংস্করণ থেকে সাকিব আল হাসানকে সাময়িক বরখাস্ত করতে হবে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।